নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ জোয়ান, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, একটুখানি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। যদি না থাকে নাও দিতে পারেন বা মিক্স হার্বস থাকলেও দিতে পারেন। এবার এটাকে আমি মেখে নিচ্ছি। যেরকম ভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি, সেম ভাবেই আমি এটাকে মেখে নিচ্ছি। জলটা দেওয়ার আগে দেখুন আমি সামান্য একটু পরিমাণ তুলে নিলাম এখান থেকে। এটা ব্যবহারটা আমি পরে আপনাদেরকে দেখাবো। এবার আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে। মোটামুটি খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি, এরকম একটা ডো আমি রেডি করলাম। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আটাটুকুনি আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে কি করতে হবে। এবারে দেখুন যে আটাটুকুনি আমি আলাদা করে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ, একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এবার এটাকে জল দিয়ে একটা গুলে পাতলা ঘোল মতো আমি রেডি করে দিচ্ছি। দেখুন এরকম একটা ঘোল আমি রেডি করলাম। এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে পরের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এবার আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ জোয়ান আর গোটা জিরা একসাথে দিয়ে দিলাম। এটা ভালো করে চড়বড় করে উঠলে আমি এখানে দেব পেঁয়াজ কুচি। ফোড়নটা কাঁচা অবস্থায় দেবেন না, একটু লালচে কালার হলে, এর থেকে যখন গন্ধটা বের হবে তখনই কিন্তু পেঁয়াজটা দেবেন। দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1.5 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি দিলাম। 1.5 টেবিল স্পুন দিচ্ছি গ্রেটেড গাজর, একটুখানি দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি, এবারে কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি। 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা স্বাদ বুঝে দেবেন, আর 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সেদ্ধ করা কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ। এখানে আপনারা একটু ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, পনির দিতে পারেন, আপনাদের খুশি মতো আপনারা দিতে পারেন। খুন্তির সাহায্যে আলুটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা প্রায় আমার হয়েই এসছে। দেখুন কিরম মিশে গেছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ফ্লেমটা এবার আমি
অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে ফেরত আসছি। পুরটা আমি নামিয়ে দিয়েছি, ঠান্ডা করতে রেখেছি। এর মধ্যে আমি আটাটা দেখুন নিয়ে আসলাম, একটু গুঁড়ো আটা আমি ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। দেখুন একটা বড় আমি রুটি বেলে নিয়েছি। এবার একটা এরকম একটা গ্লাস দিয়ে আমি এটাকে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। গ্লাস বা বাটি যেটাই থাকে সেটা দিয়ে আপনারা এরকম ভাবে কেটে নেবেন। যাতে এক সাইজ হয়, দেখতে সুন্দর লাগে। এটাকে আবার বেলে আবার এইভাবে এটাকে কেটে নিতে হবে। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে যে ফিলিংটা আমি রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ফিলিং এনে আমি এই পুরিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, তাহলে মুড়তে অসুবিধা হবে। দেখুন এরকম ভাবে দিয়ে এই পাটটা এনে এরকম ভাবে আমি আটকে দিচ্ছি হাত দিয়ে। কোনো জল টল কিচ্ছু লাগবে না, এমনিই দেখবেন আটকে যাবে। দেখুন এই যে এরকম ভাবে সবগুলোকে রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে আমি এগুলো রেডি করেছি। এবারে যে ঘোলটা আমি বানিয়েছিলাম সেই ঘোলটার মধ্যে এই পুলিগুলোকে আমি ডিপ করব, করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দেখুন এই একটা একটা করে আমি এই ডিপ করলাম, করে এবারে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব মজাদার কুরকুরে একটা নাস্তা রেসিপি। একটু লালচে করে ভাজা হবে। একঘেয়ে ব্রেকফাস্ট খেয়ে খেয়ে যদি আপনাদের ভালো না লাগে, সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু আপনারা এরকম ভাবে বানিয়ে নিতে পারেন। মুখের স্বাদটা কিন্তু অনেকটাই বদলায়। এটা আপনারা সসের সাথে খেতে পারেন, শুধুও খাওয়া যায়, গ্রিন চাটনি দিয়েও ভালো লাগবে। দেখুন কিরকম ফুলে ফুলে যাচ্ছে, এরকম টাইপের লালচেই হবে ভাজাটা। এবার আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে পরের ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ আটা দিয়ে তৈরি আজকের এই খুব সুন্দর টেস্টি মুচমুচে নাস্তা রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খাবেন। এতে কিন্তু মুখের স্বাদটাও অনেকটা বদল হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।